নমস্কার বন্ধুরা, আমি নরোত্তম, তোমাদের বন্ধু। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে প্লাগ পয়েন্টগুলো থাকে, আমাদের বাড়িতে যে প্লাগ পয়েন্টগুলো থাকে, সেই প্লাগ পয়েন্টের মধ্যে আমাদের কি কি থাকে না, তো ফেজ, নিউট্রাল এবং আর্থিং, এই তিনটে পয়েন্ট আমাদের কানেকশন করে থাকে যে কোনো বাড়িতে। তো বেসিক্যালি আমরা কি করে বুঝবো যে কোন পয়েন্টটা আর্থিং, কোন পয়েন্টটা গ্রাউন্ড আর কোন পয়েন্টটা ফেজ আছে? ধরে নাও, তিনটে তার আছে সেম কালারের। হয়তো যে ওয়্যারিং করেছে তোমাদের বাড়িতে, সে হয়তো ওয়্যারিংটা এমনভাবে করেছে যে তিনটে তারের কালার সেম, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে কোনটা ফেজ, নিউট্রাল এবং আর্থিং, সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে তোমাদের বলবো। তো বন্ধুরা, আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি এবং এই ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ঠিক আছে? আমি হয়তো তোমাদের ভিডিওতে বা প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন পয়েন্টটা ফেজ, কোন পয়েন্টটা নিউট্রাল এবং কোন পয়েন্টটা আর্থিং। তো তার আগে আমি একটা ছোট্ট ডায়াগ্রাম এঁকেছি যেখানে একটা দেওয়া আছে, দেখো প্লাগ পয়েন্ট দেওয়া আছে, একটা মাল্টিমিটার দেওয়া আছে, আর এখানে তিনটে তার দেওয়া আছে, রেড কালারের তিনটে তার, রেড 1, রেড 2, রেড 3। তো বেসিক্যালি কি হবে, এখানে যে মাল্টিমিটার দেখছো, আমি দেখো এখানে পাশে একটা মাল্টিমিটার নিয়েছি, এর দুটো প্রপ, ঠিক আছে? এই দুটো প্রপের মধ্যে এখানে দেখো দুটো প্রপের আমি চিহ্ন এঁকেছি। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে একই কালারের তিনটে তার, ঠিক আছে, তোমাদের কাছে রয়েছে, এবং তোমরা কি করে আইডেন্টিফাই করবে যে কোনটা ফেজ, কোনটা নিউট্রাল এবং কোনটা আর্থ, ঠিক আছে? তো এর জন্য আমি তোমাদেরকে জাস্ট কিছু ভ্যালু দিয়ে প্রকাশ করব। ধরো সাপোজ আমার কাছে এই দুটো মাল্টিমিটার রয়েছে, এই মাল্টিমিটার দিয়ে আমি ধরো সাপোজ প্রথম দুটোকে টাচ করার পর মাল্টিমিটার একটা ভ্যালু দেবে। তো ধরে নাও ফার্স্টের রেড 1 এবং রেড 2 হচ্ছে 1 আর 2 এর মধ্যে ভোল্টেজটা ধরো সাপোজ 200 ভোল্টেজ দেখাচ্ছে এসি, ঠিক আছে? আচ্ছা, মাপার পর সেম টু সেম আমি এবার 2 আর 3 মাপছি। আমি এবার কি করছি, 2 আর 3 মাপছি, 2 আর 3 পয়েন্টে আমি ভোল্টেজ মাপছি, দিয়ে মাল্টিমিটারে একটা রিডিং শো করছে 201 ভোল্টেজ, ঠিক আছে? তো এই পয়েন্টটাতে আমি পাচ্ছি 202 ভোল্টেজ, আর এটাতে পাচ্ছি 201 ভোল্টেজ, ঠিক আছে? আর আমি কি করছি, 1 আর 3 এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ মাপছি, দিয়ে আমি পাচ্ছি 2 ভোল্টেজ। বা হয়তো এখানে ভোল্টেজ যেটা আসবে 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে, ঠিক আছে? এখানে যে ভোল্টেজটা পাচ্ছি 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে, তো আমি পেয়েছি এখন 2 ভোল্টেজ এসি। তো এখন কনক্লুশনে কি দাঁড়াচ্ছে? কনক্লুশনে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো আমি 1 আর 2 নম্বর যে তারটা রয়েছে, সেই 1 আর 2 নম্বর তারে টাচ করানোর ফলে আমরা কত ভোল্টেজ পাচ্ছি, 200 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, আবার 2 আর 3 নম্বর তারের মধ্যে, রেড তারের মধ্যে আবার যখন টাচ করাচ্ছি মাল্টিমিটারের দুটো প্রপের সাহায্যে, তখন কিন্তু আমাদের ভোল্টেজ দিচ্ছে 202 ভোল্টেজ। আর 1 আর 3-এর মধ্যে যখন আমরা মাল্টিমিটারের দুটো প্রপ টাচ করাচ্ছি, তখন কিন্তু আমাদের ভোল্টেজ দিচ্ছে হয়তো 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে, অথবা 2 ভোল্টেজ বা 3 ভোল্টেজ বা 4 ভোল্টেজ। তোমাদের লাইনের ক্ষেত্রে তোমরা একবার দেখে নেবে যে তোমাদের কোন লাইনে কি ভোল্টেজ দিচ্ছে, তবে বেসিক্যালি 0 থেকে 5 ভোল্টেজের মতোই থাকে। ওকে, তো এখন এই কন্ডিশনে কনক্লুশন কি পাবো, কোনটা আর্থ, কোনটা ফেজ, কোনটা নিউট্রাল? তো সব থেকে দেখবে এখানে সব থেকে বড় যে ভোল্টেজটা আছে, যেমন 202 ভোল্টেজ, কোন কোন তারের মধ্যে হয়েছে না, তো এই 2 আর 3। তাহলে 2 আর 3-এর মধ্যে যখনই যে পয়েন্ট দুটোর মধ্যে সব থেকে বেশি ভোল্টেজ দেখতে পাবে, সেই দুটোর মধ্যে একটা হবে ফেজ আর একটা হবে নিউট্রাল। কিন্তু কনক্লুশন এখনো পাবে না যে 2 নম্বর ফেজ না 3 নম্বরটা ফেজ, বা 2 নম্বরটা নিউট্রাল না 3 নম্বরটা নিউট্রাল। এটা জানতে গেলে তোমাকে কি করতে হবে, একদম লো ভ্যালুতে চলে যেতে হবে। দেখো লো ভ্যালু 2 ভোল্টেজ পেয়েছি কিনা? তাহলে এখানে 2 ভোল্টেজ ভ্যালু কোন কোন পয়েন্টে পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে এই লাস্টের পয়েন্টটা, আর আমরা পেয়েছি হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এইটা বাদ দাও,
শুধুমাত্র এইটা আর এই দুটো পয়েন্টের মধ্যে কনক্লুশন করলে দেখা যাবে যে আমরা পাচ্ছি একটাতে সব থেকে বেশি ভোল্টেজ 202 আর সব থেকে কম ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 2 ভোল্টেজ। তাহলে এই 2 ভোল্টেজ পাওয়া যায় শুধুমাত্র আর্থিং আর নিউট্রালের মধ্যে এই 2 ভোল্টেজটা পাবো, আর এই 202 ভোল্টেজটা পাবো হচ্ছে ফেজ আর নিউট্রালের মধ্যে। তাহলে এবার তুমি ভাবো কোনটা নিউট্রাল, ঠিক আছে। আর এখানে 200 যে ভোল্টেজটা আছে সেই 200 ভোল্টেজটা হয়ে থাকে বেসিক্যালি ফেজ আর আর্থিং এর মধ্যে। 200 ভোল্টেজ যেটা মাঝারি যে ভোল্টেজটা থাকবে সেটা ফেজ আর আর্থিং এর মধ্যে ভোল্টেজটা পাবো। তাহলে কনক্লুশনে কি আসলো? কনক্লুশনে এটা আসলো, আমি এটাকে পরে দেখছি, এটা যদি আর্থিং আর নিউট্রাল হয় 1 আর 3 নম্বর, আর 2 আর 3 নম্বর যদি ফেজ আর নিউট্রাল, তাহলে কমন কি হচ্ছে নিউট্রাল। তাহলে এদের মধ্যে কমন হচ্ছে 3 নম্বরটা কমন পাচ্ছি, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, এই তারটা হচ্ছে নিউট্রালের তার, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখো 1 আর 2 আর 2 3-এর মধ্যে কমন কি পড়ছে? ফেজ কমন পড়ছে, তাই না? তাহলে এই দুটো কমনের মধ্যে এই দুটোর মধ্যে দেখো কমন কি আছে, তাহলে কোনটা ফেজ হবে? এটা নিউট্রাল, এটা ফেজ, আর এটা আর্থিং। বোঝা গেল? তাহলে ফেজ, নিউট্রাল, আর্থিং কোন তারটা কি বুঝতে পারলে না পারোনি? তাহলে এটা আর্থিং, এটা ফেজ, এটা নিউট্রাল। কেন হলো? কারণ আমি তোমাকে বলে দিলাম যে 2 আর 3-এর মধ্যে যেটা থাকছে ভোল্টেজ সব থেকে বেশি সেটা হবে ফেজ নিউট্রাল, তারপরে মাঝারি 1 আর 2 তারের মধ্যে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে ফেজ আর্থিং, আর সব থেকে কম ভোল্টেজ যেটা পাবো 2 ভোল্টেজ বা 0 থেকে 5 ভোল্টেজ এসির ভোল্টেজ যেটা পাবো 1 আর 3 নম্বর তারের মধ্যে পাচ্ছি সেটা আর্থ আর নিউট্রালের মধ্যে হবে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে আমি ধরে নিলাম এই যে 2 আর 3 আর 1 আর 3-এর মধ্যে যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি নিউট্রাল আর এখানকার নিউট্রাল আর এখানকার নিউট্রাল কমন। তো এই দুটো কমন থাকার ফলে আমরা বুঝতে পারলাম যে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিউট্রাল, তাহলে কমন পড়ছে এই তারটা, তাহলে এটা নিউট্রাল। তারপরে এই দুটোকে যদি চেক করি তার মানে এটা হয় ফেজ আর আর্থিং, এটা ফেজ নিউট্রাল, তাহলে কমন কোনটা পড়ছে দুটোর মধ্যে? 2 নম্বরটা, তাহলে 2 নম্বরটা ফেজ আর বাকি রইল আর্থিং, ঠিক আছে। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো চলো এবার বোর্ডের মধ্যে কিভাবে কানেকশন চেক করবে সেটা একবার দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা মাল্টিমিটার আছে, ডিজিটাল মাল্টিমিটার, ঠিক আছে। তো আমরা বিভিন্ন পয়েন্টার, যে আমাদের পয়েন্টার রয়েছে সেই পয়েন্টার আমরা বিভিন্ন জায়গায় পয়েন্ট করে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো মাপতে পারি, ঠিক আছে। তো মাল্টিমিটার বিভিন্ন কোম্পানির রয়েছে, তো আমার কাছে একটা চায়না মডেলের মাল্টিমিটার রয়েছে এবং এখানে দেখো 3টে প্রপের পয়েন্ট আছে। তো কোথায় কোন পয়েন্ট লাগালে কোন জায়গায় কি ভোল্টেজ মাপা যায় বা কারেন্ট মাপা যায় বা রেজিস্ট্যান্স মাপা যায়, এই ব্যাপার নিয়ে আমি ভিডিও পরে তোমাদের একটা সিরিজ ভিডিও নিয়ে আসবো, যাতে করে তোমরা বুঝতে পারো এখানে যে পয়েন্টগুলো আছে প্রতিটা পয়েন্টের কোন ফাংশানে বা কোন পয়েন্টারে তোমাদের এই এই নবটা যদি রাখা হয় এবং সেখানে দেওয়ার পর কোন ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো আমরা মাপতে পারি সেই বিষয় নেই। তো আজকে বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে এবং এই প্লাগ পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা। অ্যাকচুয়ালি এখানে আমাদের যেটা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ মোটা যে পয়েন্টটা সেটা হচ্ছে আর্থিংয়ের পয়েন্ট হয়ে থাকে, এটা হয় ফেজ বা নিউট্রাল, এটা হয় ফেজ বা নিউট্রাল। তো বেসিক্যালি এই দুটো পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ এই দুটো পয়েন্ট হতে পারে ভেতর থেকে ইন্টারনালি শর্ট আছে আর এদিকে দুটো পয়েন্ট ইন্টারনালি শর্ট রয়েছে। তো বেসিক্যালি আমি এখানকার যে প্লাগ পয়েন্টটা আছে আমি এখান থেকে তার খুলে দেখাচ্ছি না, তো তোমরা ধরে রাখো এখানে একটা তার আছে আর এই দুটো মিলে একটা তার, এই দুটো পয়েন্ট মিলে একটা তার রয়েছে। ধরে নাও তোমাদের এই একটা, এটা নিয়ে দুটো, এটা নিয়ে 3টে তার একই কালারের রয়েছে। তো তোমরা বুঝবে কি করে যে এটা ফেজ বা নিউট্রাল না আর্থিং? তো সেটা বোঝার জন্য আমরা কি করব,
মাল্টিমিটারের যে প্রপটা আছে, এই যে নবটা দেখতে পাচ্ছ, এই নবটা আমরা কি করব, এসি ভোল্টেজ, এই যে ভোল্টেজ এসি, এই যে সাপের মতো চিহ্ন দেখতে পাচ্ছ বা ঢেউ খেলানোর চিহ্ন ভি এর পর দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে ভোল্টেজ এসি। এই মিনিমাম হচ্ছে 200 ভোল্টেজ এটা, আর এটা হচ্ছে 750 ভোল্টেজ। তো আমরা কি করব, 750 ভোল্টেজের প্রপটা কী করবো, 750 ভোল্টেজের মধ্যে রাখবো। যেহেতু আমাদের ডোমেস্টিক ভোল্টেজটা হচ্ছে 230 ভোল্টেজ বা কখনো কোনো জায়গায় 220 হয়, কোনো জায়গায় 230 হয়। তো সেক্ষেত্রে আমরা এই পয়েন্টে রাখবো যাতে করে আমরা প্রপার ভোল্টেজ পাই। তো বন্ধুরা, আমি একা ভিডিও করছি, একটু হয়তো অসুবিধা হবে দেখাতে, আমি চেষ্টা করছি তোমাদের ভোল্টেজটা দেখানোর। তো আমি সুইচটা অন করে নিচ্ছি প্লাগ পয়েন্টের। তো দেখো আমি এখানে আমি জানি না কোনটা ফেজ কোনটা নিউট্রাল, তো আমি হ্যাপাজেটলি চেক করব এবং দেখব যে কোনটা ফেজ কোনটা নিউট্রাল। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমার কাছে এখানে যে ভোল্টেজটা দেখাচ্ছে সেটা হচ্ছে 195 ভোল্টেজ, ঠিক আছে। তো এখানে 195 দেখানোর কথা না, দেখো ওখানেও 195 96 ভোল্টেজ দেখাচ্ছে। তো জানি না, হয়তো ভোল্টেজ ড্রপ করছে কোনো জায়গায়, বা আমাদের ডোমেস্টিক যেখানে আমি থাকছি সেখানে ভোল্টেজটা হয়তো এরকমই আসছে, কোনো জায়গায় হয়তো ভোল্টেজ ড্রপ করছে, কারণ রিসেন্টলি একটা কালবৈশাখী ঝড় হয়ে এসেছিলো আমাদের আগের দিনকে, তো যার কারণে হয়তো ভোল্টেজটা হয়তো ড্রপ করতে পারে। তবে এখানে তোমাদের নিজের বাড়িতে হয়তো 220 বা 230 এরকম সামথিং ভোল্টেজ দেখাবে, তো এখানে ভোল্টেজটা একটু কম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা দেখো 2 পয়েন্ট আমি আমার রাইট সাইডে রেড কালার আর লেফট সাইডে ব্ল্যাক কালার প্রপ রেখে দিয়েছি এবং এখানে 195 ভোল্টেজ দেখাচ্ছে। আমি এবার কি করব, আমি এই পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছ সেখানে দিয়ে আমি দেখব যে এখানে ভোল্টেজটা কত শো করছে। এখানে কোনো ভোল্টেজ শো করছে না। ওকে, আমি আবার এটাকে চেঞ্জ করছি অপোজিটলি, এই দুটোকে দিয়ে চেঞ্জ করে দেখছি। তো এখানে কোনো ভোল্টেজ শো করছে না। তো এখানে কোনো ভোল্টেজ শো করছে না। অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটাই যেটা আমি চেক করতে যাচ্ছি সেখানে মনে হচ্ছে আর্থিংটা নেই, ঠিক আছে। তো চলো আমি একটু বাইরে গিয়ে দেখাচ্ছি আরেকটা প্লাগ পয়েন্টে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো এখানে 3টে পয়েন্ট আছে ঠিকই, কিন্তু এখানে আর্থিং পয়েন্টটা দেওয়া নেই মনে হচ্ছে। কারণ হচ্ছে যদি এখানে আর্থিং পয়েন্টটা দেওয়া থাকতো তাহলে আমাদের এখানে একটা ভোল্টেজ শো করতো। কী ভোল্টেজ শো করতো সেটা আমি তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না। ওকে, তো চলো বাইরে গিয়ে একবার টেস্ট করি কোনো একটা প্লাগ পয়েন্টে। তো এখানে যেটা কনক্লুশনে দেখতে পাচ্ছি যে আর্থিং নেই। এটা কেন বললাম সেটা পরের প্লাগ পয়েন্টে গিয়ে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা দেখো, আমি বাইরের যে আমাদের প্লাগ পয়েন্ট আছে সেখানে চলে এসেছি। তো এখানে দেখো আমি ভোল্টেজগুলো মাপছি হ্যাপাজেটলি, এবং আমরা যেভাবে ডায়াগ্রাম দেখিয়েছিলাম ছবিতে সেরকম কোনো ভোল্টেজ ভ্যালু আসছে কি না। তো আমরা পাশাপাশি দুটো পয়েন্টকে ঠেকানোর পর দেখতে পাচ্ছি 200 ভোল্টেজ বা 201 ভোল্টেজ মতো পাচ্ছি, ঠিক আছে, এরকম পজিশানে মাল্টিমিটারের প্রপগুলো ধরার পর, ঠিক আছে। তো এখানেও একই ভোল্টেজই পাবো যেহেতু একই কানেকশন রয়েছে 201 ভোল্টেজ, ঠিক আছে। তো এরকমই একটা ভোল্টেজ দেখাবে যদি তোমরা, আর তারপরে দেখো ওপরে যে মোটা পয়েন্টটা আছে মানে আর্থিংয়ের যে পয়েন্ট, আর এদিকে একটা পয়েন্টকে নিয়ে আমরা ভোল্টেজ মাপছি এবং সেখানে দেখতে পাচ্ছি 2 ভোল্টেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ 2 ভোল্টেজ দেখাচ্ছে, সেটা হচ্ছে আমরা একদম রাইট সাইডের রেড আর ওপরের পয়েন্টে ব্ল্যাক প্রপ লাগানোর পরে 2 ভোল্টেজ দেখতে পাচ্ছি।
তো দেখো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ভোল্টেজ। আমি একটু আগে ডায়াগ্রামের কথা বলবো। তারপরে দেখো আমরা লেফট সাইড, একদম লেফট সাইডে ব্ল্যাক রেড প্রপ আর ওপরে ব্ল্যাক প্রপ রাখার পর ভোল্টেজটা প্রায় 200 কি 201 ভোল্টেজ পাচ্ছি, মানে 201-এর থেকে কম হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যে ডায়াগ্রামিক্যালি ব্যাপারটা আলোচনা করেছিলাম সেই রকমই কিন্তু এখানে ভোল্টেজটা ধরা পড়ছে। তাহলে তুমি সহজেই বলতে পারবে যে এই যে প্লাগ পয়েন্ট, এই প্লাগ পয়েন্টের মধ্যে কোনটা ফেজ, কোনটা কোন পয়েন্টটা নিউট্রাল এবং কোন পয়েন্টটা আমাদের আর্থিং পয়েন্ট রয়েছে। তো বেসিক্যালি আর্থিং পয়েন্টটা তো আইডেন্টিফাই করা খুবই সোজা, কিন্তু যদি তিনটে তার একসঙ্গে থাকে, একই কালারের, তাহলে আইডেন্টিফাই করাটা খুবই মুশকিল হয়। আর এই আইডেন্টিফিকেশনের পদ্ধতিটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি অ্যাজ পার ডায়াগ্রাম, তো তোমরা একবার দেখে নেবে। আর এখানে যে চেকিংটা হচ্ছে, তাহলে সেই চেকিং অনুযায়ী আমরা এখানে যে প্লাগ পয়েন্টটা আছে সেই প্লাগ পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা কি হচ্ছে, কোনটা ফেজ, কোনটা আর্থিং, কোনটা নিউট্রাল, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের কনক্লুশন, কোনটা আর্থ, কোনটা নিউট্রাল আর কোনটা ফেজ। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করো, যাতে করে আমি পরের ভিডিও বানানোর সময় মোটিভেশন লাগে। তো যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার পরের ভিডিওতে দেখা হবে।